This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজ থেকে ফেরার সময় গলায় ছুরি এক মহিলার। বৃহস্পতিবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পান্ডুয়া ব্লকের গজিনাদাসপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শ্রাবণী মালিক হাওড়ায় বেলুরের একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করে। সেখান থেকে প্রতিদিন পান্ডুয়া স্টেশনে নেমে সাইকেল নিয়ে একাই গজিনাদাসপুর গ্রামে বাড়ি ফেরেন। আজও কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎই গজিনাদাসপুর গ্রামের ফাঁকা রাস্তায় তাকে একা পেয়ে কে বা কারা তার গলায় ছুরি লাগিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ওই দিকটায় এদিকটায় কোনো আগে শোনা যায় একটা করে খাওয়া हमारा नौ बेट तुला ना ও রোজ কাজে যায়। কোথায়? বেলুড়ে। আচ্ছা, বেলুড় থেকে কাজ সেরে ও ফিরছিল। ফেরার সময় ওই চাঁপটা পার হয়ে গজিনাদাসপুর ঢোকার ওখানে মাঝখানে একটা মাঠ আছে, সে ফাঁকা মাঠ। ও সঙ্গে দিয়ে কেউ ছিল না, একাই ফিরছিল। ও রাস্তায় দেখেছে একটা 4 চাকা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা ছেলে উল্টো দিকে মুখ করে মানে দাঁড়িয়েছিল। তো ও ছেলেটাকে সাইড দিয়ে চলে এসছে, সেই সময় ওকে মানে ছুরিটা চালিয়ে ওর কি পিছন থেকে ছুঁটে চালিয়েছে? ছুরিটা চালিয়ে দিয়ে মানে গলায় চাদরটা ছিল বলে রক্ষা হয়ে গেছে, তা নাহলে বড় ধরনেরই বিপদ ঘটে যায়। আপনারা কি রক্তাক্ত অবস্থায় নিয়ে এলেন? হ্যাঁ, আমরা রক্তাক্ত অবস্থায় ওনাকে কি এখন চুঁচুড়া ট্রান্সফার করে? কি নাম ওনার? শ্রাবণী মালিক। আচ্ছা, লিলুয়ায় কি ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, এখন তা চুঁচুড়া নিয়ে যাচ্ছেন? এখন চুচুড়ে নিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যায় রোজে, পিছন থেকে একজন ধাক্কা মেরে ফেলে দেয় মাঠে। ফেলার পরেই বলে এরমভাবে চাদর জড়ানো ছিল মেয়েটা, এরমভাবে চাদর জড়ানো ছিল বলে মানে ছুরি ফুড়ি যা চালিয়েছিল ওইটা লাগতে পারিনি, অল্প করতে কেটে। উনি কোথায় গেছিল? কোথায় কাজে গিয়েছিল। কোথায় কাজ করে? বেলুড়ে। আচ্ছা, কাজ থেকে বাড়ি ফিরছি। কিসে কাজ করে বেলুড়ে? একটা ব্যাগ ফ্যাক্টরি, ব্যাগ ফ্যাক্টরিতে। কোথায় হয়েছে ঘটনাটা? ওটাই রাস্তা, এই রাস্তার মাঝখানে নাকি? গ্রামে ঢুকার একটু আগে। অন্ধকারে নাকি? হ্যাঁ। ওরা কি ছিনতাই ফিনতাই করার চেষ্টা করছিল কিছু? ওখানে কোনোদিন কিছু হয়নি, আজ অব্দি কোনোদিন শোনা যায়নি, আজকেই পড়তো। দিয়ে আপাতত হসপিটালে নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ। কি সেলাই হয়েছে? ডাক্তারবাবু দেখলো তো ব্যান্ডেজ করলো।